আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মুহররম মাসের চতুর্থ রজনী। পবিত্র এই মুহররম মাসে এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, কঠিন অভাবের মধ্যে আছেন, অনেকেই আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এশার নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করিতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এই আমলটি কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন কোনো নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ বান্দা যখন ফরজ নামাজ ত্যাগ করে, তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে উঠে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো দায়িত্ব নেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বের খাতায় যদি আপনার নাম নাই থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনাকে সাহায্য করবেন? এই জন্য আপনি যদি আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে চান, দয়া পেতে চান, তাহলে অবশ্যই আপনার নামটিকে আগে আল্লাহ তাআলার খাতায় লিপিবদ্ধ করতে হবে, নতুবা আপনি আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিশেষ করে এশারের নামাজ কোনোভাবেই ত্যাগ করা যাবে না। এশার নামাজের পরেই এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটি বিষয় হলো নিয়ত করা। নিয়ত না করলে বান্দার ওযু হয় না, এই বিষয়টি অনেকে জানে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ওযু যদি না হয়, তাহলে এই নষ্ট ওযু দিয়ে নামাজ কিভাবে হবে? আর নামাজ যদি না হয়, আপনার নাম যদি আল্লাহ তাআলার জিম্মায় না ওঠে, আল্লাহ তাআলার খাতায় না ওঠে, তাহলে আল্লাহ পাক তো আপনাকে অনুগ্রহ করবেন না, দয়া করবেন না। তাহলে আপনি এই আমল করে কি লাভ হবে? সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট 2টি বিষয়। 1 নম্বরে নিয়ত করা। নিয়ত কিভাবে করিবেন? মনে মনে ধারণা রাখবেন, সংকল্পনা করিবেন যে আমি এখন ওযু করছি, খেয়ালের সঙ্গে ওযু করা। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করা। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে আপনি সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জন্য জান্নাতের পথ সুগম হোক, আপনার জন্য জান্নাতে যাওয়াটা অতি সহজ হোক, তাহলে অবশ্যই এই ছোট্ট আমলটি কখনোই ছাড়বেন না। আর তা হলো, ওযু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি অবশ্যই ওযুর পরে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন, তারা অবশ্যই চেষ্টা করিবেন নামাজটি মসজিদে গিয়ে পড়ার জন্য, এবং মা ও বোনেরা এবং মাযুর ব্যক্তি যারা রয়েছেন, তারা বাড়িতে নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। 2 রাকাত সুন্নত পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়িবেন। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন, বিশেষ দোয়াটি কখন, কিভাবে, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি
একটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই আছেন এখন বলতেছেন, হুজুর তাহলে আমরা বিতিরের নামাজ কখন পড়িব? সম্মানিত দিনী ভাই বোন, আপনি আমল শেষ করে তারপরে বিতিরের নামাজ পড়বেন। আপনি চাইলে বিতিরের নামাজ শেষ রাতেও পড়তে পারেন, তবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই আপনাকে বিতিরের নামাজ পড়তে হবে। আর শেষ রাতে বিতিরের নামাজ পড়া হলো উত্তম। সুবহানাল্লাহ, যদি পারেন তখন আপনারা পড়বেন। যদি আশঙ্কা থাকে যে আপনি শেষ রাতে বিতিরের নামাজ পড়তে পারবেন না, তাহলে আমলটি শেষ করে বিতিরের নামাজ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি সকলে ভালো করে শুনুন, বিশেষ করে মা ও বোন নিয়তের মধ্যে ভুল করে থাকেন, যার কারণে নামাজ হয় না। কারণ নামাজের নিয়ত করাও তো ফরজ। নামাজের যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য বিষয়টি ভালো করে লক্ষ্য রাখুন। এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে একবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একবার সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে পবিত্র কুরআনে বর্ণিত একটি ছোট্ট দোয়া, যেই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে উত্তম রিজিকের ব্যবস্থা করেন, বান্দাকে কল্যাণ দান করেন। সেই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে,
যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করেন, বান্দার রিজিকে বরকত দান করেন, বান্দার অসুস্থতা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করেন। সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি পারেন তাহলে একবার অবশ্যই পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে সৈশুদ্ধ করে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সৈশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে আরেকটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে সেই দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই ওই দোয়াটি পাঠ করিবেন, কেননা এই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে রিজিক দান করিবেন, উত্তম জাযা খায়ের দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজটি শেষ করে সে স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 21 বার এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটি দুরূদ পাঠের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি মনের আশাকে পূরণ করিবেন, আপনার 10টি গুনাহকে ক্ষমা করিবেন, 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দুরূদ পাঠ করো একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন তোমার ওই পাঠকৃত দুরূদকে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমার নাম, তোমার পরিচয়, তুমি কোথায় আছো, তোমার পিতার নাম, তোমার মাতার নাম সহ আমাকে বলে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ পাঠ করেনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, এমন পরিস্থিতির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিবেন জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করে। সকলেই আমার সঙ্গে একবার দরুদটি পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার বান্দা যত বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি রহমত করেন। যেই ইস্তেগফার বান্দা যত বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাকে পূরণ করেন। বান্দা যত বেশি ওই ইস্তেগফার পাঠ করে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি হেফাজত করেন। যত বেশি ওই ইস্তেগফার বান্দা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের ভিতরে তত বেশি বরকত ঢেলে দেন। বান্দা যত বেশি ওই ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করতে করতে বান্দা যখন অতিরিক্ত ইস্তেগফার পাঠ করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। যেই নবী নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, সেই নবী যদি প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করে, আর আমি আর আপনি একজন গুনাহগার বান্দা, একজন পাপিষ্ট বান্দা হয়ে কেন আমরা এই ইস্তেগফার পাঠ করতে পারবো না? সম্মানিত দিনী ভাই বোন, আমাদের তো উচিত কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 21 বার করে এই ইস্তেগফারটি পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সকলেই আমার সঙ্গে সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ
আপনার সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমার উদ্দেশ্যে একবার যদি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, হে বান্দা আমি তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ইস্তেগফারটি 21 বার এইভাবে পাঠ করিবেন। তাহলে প্রথমে দুরুদ 21 বার, অতঃপর ইস্তেগফারটি 21 বার পাঠ করিবেন, অতঃপর একটি ছোট্ট দোয়া 21 বার পাঠ করিবেন, যেই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু। সেই দোয়াটি হলো ইয়া রাহিমাল মাসাকিন। সহজ একটি দোয়া, কে না পারে এই দোয়া, সকলেই মুখস্থ করবেন। যদি মুখস্থ করতে না পারেন বাংলায় লিখে রাখেন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। ইয়া রাহিমাল মাসাকিন, হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। আপনি যদি এই ছোট্ট দোয়া আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে এইভাবে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে দয়া করিবেন, আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, কামাই রুজিতে বরকত দান করিবেন। অনেকেই বলেন হুজুর ভাগ্য খারাপ, কপাল মন্দ, সবসময় বিপদ আপদ লেগেই থাকে, বালা মুসিবত লেগেই থাকে, বাড়ির মানুষগুলো সবসময় অসুস্থ হয়ে থাকে। আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনাকে দয়া করেন। ইয়া রাহিমাল মাসাকিন, দোয়াটি যেমন সহজ তেমন মধুর, সুবহানাল্লাহ, তেমনই এর অর্থ চমৎকার। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করে একটি দুরুদ পাঠ করিবেন, যেই দুরুদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এই দুরুদ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাবকে দূর করে দেন, তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, কামাই রুজিতে বরকত দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের চাকরি হয় না, অনেক চাকরি খুঁজেছেন চাকরি পাচ্ছেন না, আপনি এই দুরুদটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটি চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, যে চাকরি একসময় আপনি খুঁজে পাননি, আর এই আমলটি করার কারণে ওই চাকরি আপনাকে খুঁজতে থাকবে, আপনাকে খুঁজে বের করে চাকরিতে নিয়োগ দিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বানোয়াট কথা নয়, এটা আমার মুখের কথা নয়, এটা অত্যন্ত কার্যকরী একটি আমল। আমলটি করে দেখেন, দুরুদটি পাঠ করেন ইনশাআল্লাহ। অনেকে লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, রাতে ঘুমাতে পারেন না ঋণের কারণে, দিনেও ভালো থাকতে পারেন না, আপনার ঋণের কারণে আপনার পরিবারের মানুষগুলো কষ্ট পাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আর কত কষ্ট দিবেন তাদেরকে? এই আমলটি শিখিয়ে দেন, আপনিও এই আমলটি করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই ছোট্ট দুরুদটি এইভাবে 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরুদটি 21 বার পাঠ করা শেষ করে এইভাবে দোয়া মুনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর সর্বপ্রথম আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন, চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ
শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল ও মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী, একবার করে দেখেন ইনশাআল্লাহ। আপনার চাকরি হয় না, চাকরি হবে। বিদেশ যেতে চাচ্ছেন, ভিসা পাচ্ছেন না, ভিসা পাবেন, ভালো ভিসা পাবেন ইনশাআল্লাহ। কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে কোনো রকম বরকত নাই, আপনি এই আমলটি করেন, শুধু দুরূদটি সারা দিন উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন বেশি পরিমাণে পাঠ করিবেন। বাড়ি মা ও বোনেরা যারা রয়েছেন তারা বেশি বেশি পাঠ করিবেন। আপনি যদি এই দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামী সন্তান যারা কামাই রুজি করে তাদের কামাই রুজিতে বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। ওযু ছাড়া ওযু সহকারে উভয় অবস্থায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি আপনার একটু উপকারী এসে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। এবং যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, হে আল্লাহ, যারা আমলের উদ্দেশ্যে ভিডিওটি দেখলো সকলকে আমলটি করার তৌফিক দান করুন, বিশেষ করে দুরূদটি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। কেননা এই দুরূদের মধ্যে কি রয়েছে এটা আমি জানি, আপনি জানেন, যে ভিডিওটি দেখছে হয়তোবা সে জানে না। সম্মানিত দিনী ভাই বোন, তাকে জানার সঠিক বুঝ দান করুন। হে আল্লাহ, তার মনের আশাকে পূরণ করুন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে আপনি দূর করুন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।